জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে ইসলাম কি বলছে, কখন জায়েজ না, বা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ? জন্ম নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ এবং বিরতিকরণ কাছাকাছি, কিন্তু জন্ম বন্ধকরণ এটা ভিন্ন জিনিস। জি, একেবারে। এই জন্য কাজের উপরে ডিপেন্ড করে ফতুয়ার মাঝে পরিবর্তন আসবে। কেউ যদি নিয়ন্ত্রণ বলতে বিরতিকরণ বুঝে, এটা জায়েজ, শারীরিক কারণে হতে পারে জি জি, এবং সে প্রয়োজনেও হতে পারে, মানসিক কারণ। মানসিক কারণে হতে পারে, এটা ইসলাম অ্যালাউ করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবারা প্রয়োজনে আজল করেছেন। জি তারা যখন দাসী কিনেছেন, দাসীর সাথে তারা মিলিত হয়েছেন, কিন্তু দাসী কিনে মিলিত হয়েও সন্তান জন্ম দেননি। প্রিয় নবীর কাছে আজল করার অনুমতি চেয়েছেন, তিনি আজল করার অনুমতি দিয়েছেন। একজন সাহাবী তো বলেছেন, কুন্না নাজিলু ওয়াল কুরআনু ইয়ানজিলু, যে আমরা আজল করছিলাম, কোরআন তখন নাজিল হচ্ছিল। তো যদি এই বিরতিকরণ অথবা নিয়ন্ত্রণকরণ হারাম হতো, তাহলে ওই কোরআন নাজিল হচ্ছিল মানে কোরআনে নিষেধ করা হতো। জি জি, কিন্তু যেহেতু কোরআনে বিরতিকরণের নিষেধাজ্ঞা নাই, এতে প্রমাণ হয় আজল জায়েজ, বিরতিকরণ জায়েজ। বিরতিকরণ সেটা সাময়িক, সাময়িক। সেটা সাময়িক হতে পারে। বিয়ে করছে, ভাবলো যে 2 বছর পরে বাচ্চা নেই, নিতে পারেন আপনি। চাকরি ব্যস্ত আছে, যে এই বছর নিলাম না বাচ্চা, বাচ্চা একটা হয়েছে, দুধ খাচ্ছে, 2 বছর তো খাবেই। সে 2 বছর তার হক আছে। জি, এখন আরেকটা পেটে আসলে তো 9 মাস পরে তো এটা জন্ম নেবে, তখন তো বাচ্চা এটা দুধ খাবে, তো আগেরটার কি হবে? তো ভাবলো দুধটা খাক, এই জাতীয় প্রয়োজনে বা স্বাস্থ্যগত কোনো কারণে, মায়ের শরীর। অথবা ডাক্তার বলেছে, জি জি, এই জাতীয় কারণে বিরতিকরণ অথবা নিয়ন্ত্রণ এটা জায়েজ। কিন্তু যদি একবারে বন্ধ করে দেয়, কেন বন্ধ করবে? রিজিকের অভাবে। আবার নিয়ন্ত্রণ করছে কেন? রিজিকের অভাবে। রিজিক শব্দ যখন সামনে আসবে, তখন কিন্তু বিরতিকরণও জায়েজ নাই, ওই বন্ধ করানো জায়েজ নাই। জায়েজ নেই। কারণ যেহেতু রিজিকের মালিক স্বামী আল্লাহ স্ত্রী তাআলা। নন, রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক। ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইয়াকুম। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, যে সন্তানদেরকে খাদ্যের ভয়ে তোমরা হত্যা করো না, বরং তাদেরকে রিজিক আমি দেই, তোমাদেরকে দেব। তোমাদেরকেও দেই। এই জন্য খাদ্যের ভয়ে, যে সন্তান বেশি হলে কে খাওয়াবে? আসলে মানুষ কিন্তু সম্পদ, মানুষ কিন্তু বোঝা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নাসু মাআদিন কা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, সুবহানাল্লাহ। মানুষ হলো খনিজ। খনি, যেমন স্বর্ণ এবং রৌপ্যের খনির মতো। তো স্বর্ণ এবং রৌপ্যের খনি পৃথিবীতে সবচেয়ে দামি খনি। তেলের খনিও দামি, জি কিন্তু জি, স্বর্ণের খনির দাম আরও বেশি। অবশ্যই। মানুষকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্বর্ণের খনির মতো দামি। এই জন্য মানুষকে বোঝা মনে করা ঠিক না, যে সন্তান বেশি হলে খাওয়াবে কে, কী হবে পরিবার। আরে না, এই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করলে হতে পারে আপনার একটা সন্তান শুধু আপনাকে আর আপনার বউকে দেখবে না, একজনের মাধ্যমে 5,000 পরিবার চলবে, 10,000 পরিবার জি চলবে। জি, এমন ব্যবসায়ী হবে যে তার ইন্ডাস্ট্রিতে 1,00,000 লোক চাকরি করবে, 1,00,000 লোকের মাধ্যমে 1,00,000 পরিবার চলবে। এমন লোক কি নাই বাংলাদেশে? অবশ্যই আছে। আছে। আপনার সন্তান জাতির জন্য ডিরেক্টর হবে, জাতিকে পরিচালনা করবে, পরিচালনা নেতৃত্ব করবে। দেবে। এমনও তো হতে পারত যে এটা আপনার পঞ্চম সন্তান, যে প্রেসিডেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর তার মা বাবার কত নম্বর সন্তান? কবি নজরুল তার মা বাবার কত নম্বর সন্তান? জাকির নায়েক তার মা বাবার কত নম্বর সন্তান? জি জি, আপনারা দেখেন, মনীষীদের খোঁজ নেন, দেখবেন যে কেউ পঞ্চম, কেউ ষষ্ঠ, কেউ সপ্তম। চতুর্থ। এখন আমরা জন্ম নিয়ন্ত্রণ নামক শব্দ বের করে স্লোগান তুলে দিলাম, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যদি বলতো, তাহলে আমরা রবীন্দ্রনাথকে পেতাম না। পেতাম না। তো রবীন্দ্রপ্রেমী একদল লোক আছে, তো আমরা তাদের কাছে প্রশ্ন করব, তা আপনি রবীন্দ্রনাথ কোথায় পেতেন? যারা নজরুল প্রেমী তাদেরকে বলবো, ছেলে হোক 2টি মেয়ে হোক 2টি যথেষ্ট, তারপরে নজরুলকে কোথায় পেতেন? আমরা যারা জাকির নায়েককে ভালোবাসি, খোঁজ নেন মা বাবার সপ্তম না কত নম্বর সন্তান? সপ্তম। তাহলে সপ্তম যদি হন, আর ওনার বাবা 3টা নেওয়ার পর বন্ধ করে দিত, আমরা জাকির নায়েক কোথায় পেতাম? কোথায় পেতাম? ঠিক আপনি এবং আমি আজকে যারা আমরা কথা বলছি, আমরা যারা শুনছি, আমরা তো অনেকে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তো আমার বাবা যদি, আমার মা যদি সিদ্ধান্ত নিত ছেলে মেয়ে 2টি যথেষ্ট, তাহলে আমিও পৃথিবীর মুখ দেখতাম না। দেখতাম না। এই জন্য আসলে আমরা যা করছি তা ঠিক নয়। খাদ্যের বয়ে সন্তান হত্যা করবেন না। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ চায়নাতে, ওরা কিন্তু ধনী।